ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে একটা ড্রাগন ফল দিয়ে লুচি বানাবো। তো ড্রাগন ফলটা সুন্দর করে ধুয়ে নিয়ে নিলাম। তো নবনীর আবদার ছিল যে আজকে ড্রাগন ফলটা কাটবে, আর তার আবদার হচ্ছে সে অর্ধেক অংশ দিয়ে লুচি বানাতে দিবে আর বাকি অংশটুকু সে খাবে। তো যাই হোক, লুচি বানানোর জন্য বেশি একটা লাগবে না। তো এর জন্য আমি দুইজনকে অর্ধেকটা দিয়ে দিলাম। এখন এটা ভাগ করে দুইজনে খাবে, আর বাকি যে অংশটুকু আছে ওই অংশটুকু দিয়ে আমি আজকে লুচি বানাবো। তো কিভাবে বানাবো না বানাবো সবার সঙ্গে এখন শেয়ার করব। তারপরেও ওদের একটু দুষ্টামি দেখে নেই, কারণ হচ্ছে যেহেতু এই সমস্ত ভিডিওটা নিয়ে ওদেরকে ঘিরে, এই জন্য ওদের একটু খাওয়ার দৃশ্যগুলোই করছি। আর ড্রাগন ফল হচ্ছে কালারফুল, এটা খেলে কিন্তু জিহ্বা সব কিছুই কালার হয়ে যায়। তো নবনী নীলা দুইজনে দেখে অনেক খেয়ে অনেক খুশি, আর আমারও অনেক ভালো লাগছে। আসলে সিজনেবল ফলগুলো একটু কালারফুলই হয়, আর এই ফলগুলো খেলে কিন্তু খুবই ভালো হয়। আর নবনী নীলের ড্রাগন ফলটা খুব পছন্দের একটা ফল। তো যাই হোক, অর্ধেক ফল তো দিয়েই দিলাম, আর বাকি অর্ধেকটুকু আমি এই ছোট ছোট করে নিয়ে নিব, কারণ এখান থেকে ওঠানোর জন্য ছোট করেই নিতে হবে, বড় করেও উঠানো যায়। তো এরকম আমি অর্ধেক অংশটুকু আমি নিয়ে নিলাম। এইটুকু দিয়েই আমি লুচিটা বানিয়ে ফেলবো। আসলে ড্রাগন ফলের কালার যেহেতু, এই জন্য লুচিটাও কালারফুল হয়ে যাবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হচ্ছে ময়দা। এখানে ময়দা দিলেও চলে বা আটা দিলেও চলে, যে যেইভাবে রকম করে দিতে পারে। আর দিতে হবে সামান্য পরিমাণ একটু তেল। আমি ভুলে গিয়েছিলাম চিনি দেওয়ার কথা। লুচিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। তো যাই হোক, আপনারা যদি মিষ্টি খেতে মন চায় আপনারা চিনি দিয়ে নেবেন, আর আমার যেহেতু মনে ছিল না, এই জন্য আমি মিষ্টিটা দিলাম না। তো এইভাবে সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে মিশাতে হবে। আর ড্রাগন ফলটা যেহেতু আস্ত ছিল, এই জন্য আমাকে হাত দিয়েই কিন্তু এরকম করে মাখানো লাগবে। আর লুচিতে অনেক সময় কালো জিরা দেয়, কিন্তু এখানে কোনো কালো জিরাই দিতে হবে না, কারণ হচ্ছে ড্রাগন ফলের যে বিচিটা আছে ওটা কিন্তু একদম কালো জিরার মতো, খেতেও কিন্তু খুব ভালো। তো দুইজন খেয়ে একদম ঠোঁট লাল করে বসে আছে। তাদের ইচ্ছা ছিল এখান থেকে একটু ডোটা নিবে, তো আমি ওদেরকে দিব না ডোটা, কারণ একদম খুব কম পরিমাণের ডো, আর ওদের হাতে যেহেতু ময়লাও থাকতে পারে এই জন্য দিলাম না। আর এটা ভালো করে এইরকম করে হাত দিয়ে ডলে ডলে মিশাইতে হবে। যত এরকম করে ডলা যাবে ততই কিন্তু ভালোভাবে মিশে যাবে। তো যাই হোক, হয়ে গেল। এখন আমি এটা লুচি বানানোর জন্য ছোট ছোট করে গোল ডো করে নিব, কারণ লুচি যেহেতু ছোট, এজন্য লুচি কিন্তু ছোট ছোটই হয়ে থাকে। তো এই জন্যই আমি ছোট ছোট করে এরকম গোল গোল করে নিয়ে নিলাম। আর কালারফুল লুচি খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে। আর যখনই ফলের সিজন হয় তখনই কিন্তু আমি এই ফল দিয়ে, বিভিন্ন ধরনের কালারের ফল দিয়ে লুচি, তারপর হচ্ছে কেক, তারপরে হচ্ছে রুটি, আমি অনেক কিছুই তৈরি করি এবং কি নবনী নিলয়কে দেই, আর ওরা অনেক মজা করে খায়। আর আমার কাছে সবচেয়ে থেকে বেশি ভালো লাগে যে আমি এত মজার মজার খাবার তৈরি করে দেই। তো আপনারা যারা বাসায় থাকেন, আর এখন যেহেতু ফ্রুটসের সময়, আপনারা বিভিন্ন ধরনের কালারের ফ্রুটসের এরকম লুচি বানাতে পারেন। আর আমি কিন্তু এগুলো এই যে এরকম ছোট ছোট করে এক হাতে বানিয়ে নিচ্ছি, যেহেতু আমার এক হাত দিয়ে আমি সবসময় এরকম তৈরি করি। তো এই হচ্ছে আমার লুচিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এইরকম করে লুচি বানালে কিন্তু সবাই পছন্দ করে, আনকমন একটা লুচি। তো এই যে নিলয় বসে বসে দেখছে কখন হবে কখন। তো অবশেষে আমার লুচিগুলো বানানো শেষ। এখন নবনী রান্নাঘরে নিয়ে যাচ্ছে। এখন আমি একটা পাত্র নিয়ে নিলাম, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে হচ্ছে আমি আস্ত করে সুন্দর করে লুচিটা ছেড়ে দিলাম। কালারটা কিন্তু অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, খেতেও আশা করছি ভালোই হবে। আর এইরকম করে বানালে কিন্তু নিজের কাছেও অনেক ভালো লাগে যে আনকমন আনকমন কিছু খাবার। আর এখন যেহেতু ফলের সময়, ইচ্ছা করলে কিন্তু আম দিয়েও বানানো যায়। আমি কিন্তু আম দিয়েও বানাই, যেহেতু আমের কালারটা অনেক সুন্দর, আর ড্রাগন ফলের কালারটাও কিন্তু সুন্দর। জাম দিয়েও কিন্তু তৈরি করা যায়। আসলে খাওয়াটা হচ্ছে নিজের উপর নির্ভর করে, নিজে যেভাবে তৈরি করে, মানে রাঁধুনি যেইভাবে তৈরি করে ওইভাবেই কিন্তু রান্নাটা করা যায়। তো নবনী আসলো, নবনী এসে সে একটা ভাজবে, ওকে আমি ভাজতে দিই না, কারণ হচ্ছে তেলের জিনিস গরম, অনেক রিস্ক হয়ে যায়। তারপরে ওর মনের ইচ্ছাটা একটু পূরণ করলাম। তো ও দিল ঠিকই, কিন্তু অনেক শক্ত, এটা একটু বেশি মোটা হয়ে গেল। তো অবশেষে আমার লুচিগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করার জন্য নবনী নিলয়কে
দেওয়ার জন্য এটা টেবিলে নিয়ে নিলাম। এখন নবনী নিল, দেখে তো সেই খুশি, মহা খুশি। ওরাও যেমন খুশি আমিও ওরকম খুশি। নিলয় তো খুশিতে চোখ বড় হয়ে গেছে, নবনীরও অনেক ভালো লাগছে। তো ওদেরকে যেহেতু দিচ্ছি, ওদের পাশে আমিও একটা খেয়ে দেখি কেমন হলো। তো আসলে মানে ওরা যে খাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে থেকে বড় জিনিস। আমি খাই আর না খাই, তো খেয়ে দেখলাম যে না আসলে অনেক মজা হয়েছে। তো যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে বাসায় তৈরি করে খাওয়াতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।